কমলের জন্মের কথা কি সবাইকে ঢেড়া পিটিয়ে বলবার মতো কথা নাকি? ও বড্ড ছটফটে, বড্ড চঞ্চল। আমার যে খালি মনে হয় বড্ড ছেলে মানুষের জানে না কখন কোন কথাটা। কিন্তু আজকে বুঝেছি আজ আমি বুঝেছি ও অনেকের থেকে অনেক বেশি পরিণত। নইলে ভাবো, একটা এত বড় লজ্জা, এতখানি অস্বস্তির হাত থেকে ওইটুকু একটা মেয়ে আমাকে বাঁচিয়ে দিলে। আচ্ছা, আমাকে কি করে আমার কৃতজ্ঞতা জানাই বলো তো? মা, নিজের লোকদের কেউ ঘটা করে কখনো কৃতজ্ঞতা জানায়? রাধা, এখন কৃতজ্ঞতা জানানোর চাইতেও বড় কাজ আছে সামনে। ভুলে গেছিস কাল সকালে অপারেশনের জন্য ললিতার হাসপাতালে যাওয়ার কথা? ভুলিনি বড় বৌদি, ভুলিনি। এই কথা কি ভোলা যায় বলো? বাড়ির শুধু লোক তো আমরা ভয় কাটা হয়ে আছি। না না, ও ঠিক হয়ে যাবে, তুমি দেখো, ও ঠিক হয়ে যাবে। এখন শুধু চাইছি যে মেয়েটা ভালো বাড়ি ফিরে আসুক। হ্যাঁ, ভালো ভালো তো বাড়ি ফিরে আসবেই, ঠিক তো হতেই হবে ওকে। ললিতা ছাড়া এই লাহিড়ি বাড়িতে ঠিক ওকে হতেই হবে। কত রাত হয়ে গেছে। ঈশান, তাড়াতাড়ি একটু লাইটটা জ্বালো। কি হলো? একদম ভুলে গেছিলাম। জ্বালো তারপর বলছি। গেলাম। কি হলোটা কি? আরে বড় মা বার করে বলে দিয়েছিল হসপিটাল যাওয়ার আগে সমস্ত গয়না খুলে বাক্সে রেখে যেতে। সেই ভুলে গেছি। প্লিজ বাক্সটা নিয়ে আসো চট করে, লক্ষ্মীতে এগুলো ভরে নি। যাও।
কালকে মনে করে সব কটা গয়না বড় মার কাছে দিয়ে এসো। হুম? অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। ললিতা, ললিতা, যেহেতু তুমি বাড়ি ফিরে আসবে সেদিন আমি এক এক করে সব গয়নাগুলো আমি নিজের হাতে পরিয়ে দেবো তোমায়। ও এসে গেছিস ঈশান, দাঁড়া তোর ব্রেকফাস্ট এক্ষুনি দিচ্ছি। এই দাদা, গুড মর্নিং। গুড মর্নিং ছোট ভাই। এই দাদা, ঈশানকে কেমন একটা ডাল লাগছে না? একটু চেয়ার আপ করতে হবে। কি করা যায় বলতো? চল ঠিক আছে দাদা, তুই প্লেটটা রে, আমি এমনি খাচ্ছি। হ্যাঁ আমরা খাচ্ছি, হ্যাঁ ঈশান, আমরা খাচ্ছি, তুই খা। কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, সকালবেলা মুখটা এরকম বাংলায় পাঁচের মতো কেন করে রেখেছিস তুই? দাদা একটু কিছু খেয়ে নে, সারাদিন হসপিটালে থাকবি, হয়তো কিছু খেতেও পারবি না, একটু খেয়ে নে প্লিজ। হ্যাঁ খা। ছুটকি, আমার ইচ্ছে নেই। এই হাঁকর 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 নইলে কিন্তু দাদা বকবে বললাম। কি হয়েছে? আমি খাইয়ে দিচ্ছি, খা। ছোটদা প্লিজ খা না। আমি খাবো না। আরে ঈশান বাবু, কি ব্যাপারটা কি তোর? কেন খাবি না কেন শুনি? আচ্ছা কি আশ্চর্য, ললিতা আজ অপারেশনের জন্য হাসপাতালে যাচ্ছে, তুই তো কোথায় ওকে সাহস জোগাবি? তাই না, তুই এরকম মুখ করে বসে আছিস? দিদিভাই একটু বকো না, ওকে কিচ্ছু খাচ্ছে না। দেখো মা তো ঠিকই বলছিস, ঈশান খাচ্ছিস না কেন? কি হয়েছে কি? কে নে, তুমি খাইয়ে দাও ওকে। এনে তুলি, 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 তুমি এখানে কি করছো? মাও কি? ললিতা কার সঙ্গে কথা বলছে? দুধ খাওনি কেন? আমার ইচ্ছে করছিল না তাই। ইচ্ছে করছিল না বলে খাওনি? সব বুঝতে পারছি, সব তোমার বাবার আশকারা দিয়ে দিয়ে এরকম করেছে। ও বড় মামি, ললিতা কার সাথে কথা বল? এরকমটা হয়, ডাক্তার বলেছেন হ্যালুসিনেশন। আমাদের সবাইকে একদম স্বাভাবিক থাকতে হবে, একেবারে স্বাভাবিক। দাঁড়াও, আজ তোমারও আর তোমার বাবারও আচ্ছা সে শাস্তি হবে। আজ আমি ঈশানকেও আচ্ছা সে বলবো, একদম আদরে বাদর করে দিয়েছে। ঈশান, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? ও দুধ খায়নি কেন বলো? হ্যাঁ, এভাবে তো বিগড়ে যাবে মেয়েটা।